তোমরা কি মানুষ নাকি নরখাদক? কি দোষ করেছিলাম আমি? আমি হিন্দু, এটাই কি আমার অপরাধ? এটাই কি আমার একমাত্র হিন্দু ও অপরাধ? মুসলমান দুটি পৃথক জাতি, এরা কখনোই একসাথে সহাবস্থান করতে পারে না। বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কার কথা বলছি। অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের যিনি প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নার কথা আমি আপনাদের কাছে বললাম। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই আমাদের দেশ ভারতবর্ষ ভাগ হয়েছিল। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান হয়, 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ হয়। এই ভারতবর্ষ যে ভাগ হয়েছিল তা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল। এবং এই ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার পর আমরা জানি যে হাজার হাজার মানুষ, এই অখণ্ড বাংলা যখন ভাগ হলো তখন দেখা গেছে যে হাজার হাজার হিন্দু বাঙালি তারা শরণার্থী হয়ে কাতারে কাতারে এসে শিয়ালদা স্টেশনে আশ্রয় নিয়েছিল। বিভিন্ন জায়গায় রানাঘাটে কুপার্স ক্যাম্প, এইরকম কল্যাণীতে রানাঘাটে কুপার্স ক্যাম্প, এরকম বিভিন্ন জায়গায় তারা শরণার্থী হয়ে কি নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করেছে। আজকে যে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল, সেই দেশটা ভাগ হওয়ার পরে যখন ওপার থেকে হিন্দুরা শরণার্থী হয়ে এপারে চলে এলো, কিন্তু দুঃখের বিষয় এপারের যে মানুষগুলো ছিল তারা যখন চলে যেতে থাকলো, ওই দেশে যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে হলো, অর্থাৎ এটা কিনা হিন্দুদের থাকার জায়গা হিন্দুস্থান, ওটা মুসলমানদের থাকার জায়গা পাকিস্তান, সেই পাকিস্তানের মধ্যে এই আজকের বাংলাদেশও ছিল। কিন্তু দেখা গেল যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলেও আমাদের দেশের যারা মুসলিম জনগোষ্ঠী, ব্যাপক যে মুসলিম জনগোষ্ঠী, তারা তো গেলই না, উপরন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ থেকে কাতারে কাতারে মানুষ অনুপ্রবেশের মাধ্যমে আমাদের দেশের সংখ্যা বাড়িয়ে চলেছে। আর আজকে তো এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমাদের এই বাংলাতেও আজকে দাবি উঠছে যে সেখানে মুসলিম জনগোষ্ঠী দাবি করছে, কারণ এটা একটা খোলামকুচির জায়গা, তারা এখানে বাবরি মসজিদ বানাবে। যেই দুঃসাহস ভারতবর্ষের কোনো জায়গায় দেখাতে পারল না, সেই দুঃসাহস বাংলার এক বর্তমান শাসক দলের এক নেতা সেই দুঃসাহস দেখাচ্ছে। আজকে এতদিন হয়ে যাওয়ার পরেও আজকে মনে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার যে চিন্তা ছিল, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে ভাবনা ছিল যে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, এরা কখনোই একসাথে সহবাসস্থান করতে পারে না, মনে হচ্ছে তিনি ঠিকই বলেছিলেন। তার কারণ সত্যিই একটা প্রকৃষ্ট উদাহরণ, জলজান্ত উদাহরণ আমাদের সামনে জলজল করছে, যা বিশ্বের ইতিহাসে একটা নজির সৃষ্টি করল যে এই র্যাডিক্যাল ইসলামিক তৌহিদি জনতা বাংলাদেশের, তারা দীপু দাস নামেক ভালুকায়, ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস, তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। সেখানে তার পদোন্নতি হওয়ায় তার সাথে যারা মুসলিম জনমানুষ ছিল তারা তা বিরোধ করতে থাকে এবং শেষ পর্যন্ত তার সাথে পেরে না ওঠায় তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছিল যে তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন। এখানে বলে রাখা প্রয়োজন, তিনি কোনো স্মার্টফোন ব্যবহার করতেন না, এরকম কোনো বিষয়ই হয়নি। সেখানকার যারা দেখা যাচ্ছে যে মুসলিম জনগোষ্ঠী, তারাও বলছে আজকে যে তিনি কোনো রকম ধর্মের বিরুদ্ধে কখনো কোনো মন্তব্য করতেন না, বরং তিনি ইসলাম ধর্মের মানুষদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতেন। এই ধরনের মানুষকে তারা শুধুমাত্র হিংসা বশবর্তী হয়ে একটা উত্তেজিত তৌহিদি জনতা
যারা র্যাডিক্যাল ইসলামিক তৌহিদি জনতা, তারা ঘিরে ধরে মারতে থাকে এবং মারতে মারতে উলঙ্গ করে দেয়, এবং মেরে উলঙ্গ করে দেওয়ার পরেও তাদের শান্তি যখন হলো না, তখন তারা তাকে দড়ি দিয়ে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হলো, এবং দেখা গেল যে আগুন দিয়ে সেই জ্যান্ত মানুষটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কি নিদারুণ, কি নির্মম এই মুসলিম জনগোষ্ঠী যারা করে দেখালো, তারা বিশ্বের ইতিহাসে একটা নজির। সারা বিশ্বে এরকম হয়তো আর কখনো কোনো দিনও আমরা দেখতে পাইনি, এই প্রথম এরকম একটা নজির দেখতে পারলাম। এরপরও কি যারা ইসলাম ধর্মকে সেকুলাররা যারা ইসলাম ধর্মকে শান্তির ধর্ম বলে থাকেন, তারা কি এই ইসলাম ধর্মকে দেখে শান্তির ধর্ম বলবেন? এখানে কি আপনারা শান্তির কোনো রকম চিহ্ন পাচ্ছেন? আমি সরাসরি যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন বাংলাদেশের এবং আমাদের দেশের যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। দেখুন, প্রথমত আপনাদের পূর্বপুরুষ কি ছিল সেটা আপনারা ভালো করেই জানেন। আপনারা এর পূর্বপুরুষ কেউ আরব থেকে আসেনি, আপনাদের পূর্বপুরুষ কেউ ইসলামিক দেশ থেকে আসেনি, আপনাদের পূর্বপুরুষ আমাদের এই দেশেরই। সুতরাং আপনারা কেন এটা বুঝতে পাচ্ছেন না? আপনাদের আচার পদ্ধতি বদলেছে, আমরা পুজো করছি আর আপনারা এখন নমাজ পড়ছেন, আপনারা আপনাদের উপাসনা পদ্ধতি বদলেছেন, কিন্তু আপনাদের যে পূর্বজ অর্থাৎ কিন্তু আপনাদের যারা পিতা মাতা ছিল, আপনাদের যারা পূর্বপুরুষ আর আমাদের যারা পূর্বপুরুষ, তারা ভিন্ন নয়। আপনাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ তারা একই জায়গা থেকে এসেছে। আপনারা অত্যাচারিত হয়ে আপনারা নিজেদের ধর্মকে রাখতে পারেননি, তাই আপনারা ইসলাম কবুল করেছেন। আমরা লড়াই করে নিজেদের মাথা কাটিয়েও আমাদের পূর্বপুরুষ নিজেদের ধর্মকে ত্যাগ করেনি, তাই আমরা হিন্দু হয়ে এখনো লড়াই করে বেঁচে আছি। আপনারা এটা বুঝুন যে যে ধর্মের মানুষেরা এইরকম ভাবে অত্যাচার করে একটা মানুষকে পুড়িয়ে জ্যান্ত পুড়িয়ে মেরে দিতে পারে, তারা কি কখনো শান্তির কথা বলতে পারে? সেখানে কি শান্তির বিন্দুমাত্র কোনো বাণী রয়েছে? সেখানে কি শান্তির বিন্দুমাত্র কোনো অবশেষ রয়েছে? আপনাদের কাছে প্রশ্ন রইল, যাদের মধ্যে বিবেক রয়েছে, যাদের মধ্যে শিক্ষা রয়েছে, যাদের মধ্যে একটু হলেও জ্ঞান বুদ্ধি রয়েছে, যাদের মধ্যে মনুষ্যবোধ রয়েছে, আমার মনে হয় তারা আমার কথা সাথে সহমত হবেন যে এটা কখনোই একটা ধর্ম হতে পারে না। এইভাবে একটা ধর্ম, মানুষ ধর্ম কথার অর্থ কি, এটা কখনোই একটা ধর্মের কাজ নয়। কোনো ধর্ম বিদ্বেষ শেখাবে আর এইভাবে মানুষকে হত্যা করতে বলবে, এটা কি করে ধর্ম হতে পারে? এটা কখনোই হতে পারে না ধর্ম। ধর্ম কথার অর্থ কি সেটা আগে বুঝতে হবে। ধর্ম কথার অর্থ হলো ধারণ করা, যা আপনাকে ধারণ করে রেখেছে। আমরা নিজেদেরকে সনাতনী বলি, আমরা নিজেদেরকে হিন্দু বলি। হিন্দু কথার অর্থ কি? হিন্দু কথার অর্থ, হিন্দু কোনো জনগোষ্ঠীকে বোঝায় না, হিন্দু কোনো ধর্ম নয়। আমরা বলি হিন্দুজম ইজ এ ওয়ে অফ লাইফ। আধুনিক ভারতবর্ষে বলা হচ্ছে যে হিন্দুজম ইজ এ ওয়ে অফ লাইফ, অর্থাৎ হিন্দু একটা জীবন পদ্ধতি, একটা জীবন শৈলী। এই জীবন পদ্ধতি, জীবন শৈলী অনুযায়ী যারা চলবে তারাই হিন্দু। সে যদি একজন মুসলিম কুলে জন্মগ্রহণ করে কিন্তু সে দেখা যাচ্ছে এই জীবন পদ্ধতি, এই রীতিনীতি মেনে চলছে, তাহলে সেও হিন্দু। হ্যাঁ, হয়তো সে বাই বার্থ অ্যাজ এ মুসলিম, কিন্তু তার যে কৃষ্টি সংস্কৃতি কালচার, বাই কালচার অ্যাজ এ হিন্দু। প্রকৃষ্ট উদাহরণ যদি বলেন তাহলে আমাদের এপিজে আব্দুল কালাম, তিনি একজন প্রকৃষ্ট উদাহরণ। তিনি জন্মগত দিক থেকে বাই বার্থ তিনি জন্মগত দিক থেকে একজন মুসলিম ছিলেন, কিন্তু তার বাই কালচার
অর্থাৎ তার সংস্কারের দিক থেকে তিনি কিন্তু একজন হিন্দু ছিলেন। তিনি সকালবেলা ঘুম থেকে উঠতেন, সকালবেলা ঘুম থেকে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতেন, ওঠার পরে তিনি গীতা পাঠ করতেন, বীণা বাদক ছিলেন, মা সরস্বতীর আরাধনা করতেন। তার যে আচার পদ্ধতি, তার যে সংস্কার, তার যে কৃষ্টি, তা থেকে বোঝা যেত যে তিনি তার পূর্বজকে, অর্থাৎ তিনি তার পূর্বপুরুষের যে রীতিনীতি, সংস্কার, সংস্কৃতি, কৃষ্টি, সেটাকেই তিনি অনুসরণ করতেন। অর্থাৎ কিনা তিনি উপাসনা পদ্ধতি বদলেছিলেন, কিন্তু তার যে কৃষ্টি, সংস্কৃতি, কালচার, পূর্বপুরুষের রীতি নীতি, তা তিনি মেনে চলতেন, তার তিনি ফলোয়ার্স ছিলেন। অর্থাৎ এই যে জীবন পদ্ধতি, এই যে জীবন শৈলী, এই যে হিন্দুদের যে জীবন শৈলী, তা তিনি মেনে চলতেন। এটা বুঝতে হবে। তাই যারা আজকে মুসলিম কুলে জন্মগ্রহণ করেছেন তাদেরকেও বলবো যে আপনারা প্রত্যেকে আপনাদের চিনুন, আপনারা প্রত্যেকে এটা বুঝুন যে ধর্ম কখনো এটা হতে পারে না যে আপনি অপরকে হত্যা করুন, অপরকে জ্যান্ত পুড়িয়ে মারুন, অপরকে পাথর ছুঁড়ে মারুন। এটা কখনো একটা ধর্ম এই বিদ্বেষ শেখাতে পারে না কখনো।